বাংলাদেশে পিটিয়ে খুন হিন্দু নেতা, বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম ভবেশ চন্দ্র রায়। তিনি দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে এলাকায় খ্যাতি ছিল এই হিন্দু নেতার। প্রশ্ন উঠছে, এটাই নতুন বাংলাদেশ? বাংলাদেশে পিটিয়ে খুন হিন্দু নেতা, বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। দিন দুয়েক আগেই ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বড় বড় কথা শোনা গিয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকারের মুখে। কিন্তু বদলের বাংলাদেশে লাগাতার নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। এখনও জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ভাঙা হচ্ছে একের পর এক মন্দির। এবার প্রকাশ্যে এলো এই খুনের ঘটনা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভবেশ চন্দ্র রায়। তিনি দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে এলাকায় খ্যাতি ছিল এই হিন্দু নেতার। পুলিশের কাছে তার স্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর 4:30 নাগাদ ভবেশ বাবুর কাছে একটি ফোন আসে। তিনি বাড়িতে আছে কিনা তা জানার জন্যই ফোন করেছিল দুষ্কৃতীরা। এর ঠিক 30 মিনিটের মধ্যেই দুটি বাইকে 4 জন আসে। জোর করে ভবেশ বাবুকে তুলে নিয়ে যায়। তাকে নড়াবাড়ি গ্রামে নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অচৈতন্য অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভবেশ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরাল থানার ওসি আব্দুস সবুর শুক্রবার জানান, আমাদের কাছে অভিযোগ এসেছে, মামলা দায়ের হয়েছে। যারা এই ঘটনায় জড়িত তাদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশেরই এক রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পতনের পর মাত্র 5 মাসে বাংলাদেশে খুন হয়েছে 32 জন হিন্দু। 13 জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ, গণধর্ষণ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে 133টি মন্দির। কিন্তু এখন এই সংখ্যা আরো বেড়েছে। কিন্তু দিনের পর দিন এই ঘটনাগুলো দেখেও চোখ বুজে রয়েছে ইউনূস প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।